আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিভাগে বিএসসি এবং এমএসসি শেষ করেছি। আমার জীবনের প্রথম অনলাইন ক্লাস আজকে। অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা আমি অনলাইন ক্লাসে যখন শুরু করলাম তখন বুঝতে পারলাম। সুতরাং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা লাইটিং এর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে যে সমস্যাটা আছে সেটা বলবেন, এবং সেটা আমি সলভ করার চেষ্টা করব খুব দ্রুত ইনশাল্লাহ। তো আজকে আমার অনলাইন ক্লাসের প্রথম ক্লাসের যে টপিকটি সেটি হলো নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি। এবং এই বীজগাণিতিক রাশি যদি নবম দশম শ্রেণীতে কেউ যদি না করে, তাহলে সে মূলত নবম দশম শ্রেণীর গণিতের মেরুদণ্ডকে না করা হবে। সুতরাং আমরা আজকে গণিতের যে নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি সেটি শুরু করি এবং সেটি করানোর চেষ্টা করি ইনশাল্লাহ। আজকে আমাদের টপিকের নাম হলো বীজগাণিতিক রাশি, যেটি নবম দশম শ্রেণীর 3.1-এ দেয়া আছে। এবং 3.1 করতে গেলে আমাদের কিছু সূত্র করতে হয়। সূত্রগুলো হলো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের আরেকটি সূত্র রয়েছে, যেটিকে মূলত আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। আমরা মূলত অনুসিদ্ধান্ত বলবো না, আমরা সবসময় এই সূত্রই বলবো। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কয়ারের একটি সূত্র রয়েছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং a মাইনাস বি হোল স্কয়ারের আরেকটি সূত্র রয়েছে, যেটি হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র রয়েছে একটি, সেটি হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র রয়েছে দুইটি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কয়ার তখন হবে প্লাস 2ab। এরপর একটি সূত্র রয়েছে, সেটি হলো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, এবং এটি সূত্রটা হলো a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্র এবং এই সূত্রের যে সমষ্টি সেটি মূলত 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এবং এখান থেকে আমরা আরেকটা সূত্র পাইতে পারি, সেটা হলো 2 এর সাথে যদি a স্কয়ার এবং b স্কয়ার গুণ করি, তাহলে 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান সমান আমরা লিখব a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এছাড়া আমাদের আরেকটি সূত্র রয়েছে, সেটি হলো 4ab, এবং এই 4ab এর সূত্রটি হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রের মাঝখানে একটি প্লাস রয়েছে এবং 4ab সূত্রের মাঝখানে একটি মাইনাস রয়েছে। 4ab থেকে আমরা একটা সূত্র পাবো, সেটি হলো ab এর একটা সূত্র পাবো। ab এর সূত্রটি হবে a প্লাস বি বাই 2 তারপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তারপর হোল স্কয়ার। 10 নম্বর একটা সূত্র আমরা লিখতে পারবো, সেটি হলো a প্লাস বি প্লাস সি তারপর হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্র থেকে আমরা আরেকটি সূত্র পাবো, সেটা হলো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান আমরা জানি যে a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এখান থেকে আরেকটা সূত্র আমরা পাবো, সেটি হলো 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ সমান সমান স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই 12টি সূত্র আমরা যদি পারি, তাহলে আমরা 3.1 এর সকল অঙ্ক করতে পারবো। সুতরাং আমাদের এই 12টি সূত্র একটু পড়তে হবে এবং মুখস্থ রাখতে হবে, যাতে আমরা 12টি সূত্র থেকে বাকি অঙ্কগুলো করতে পারি। তো আমরা এখন, আমার কাছে বই না থাকার কারণে আমি বইয়ের পিডিএফ ডাউনলোড করেছি এবং সেটি থেকে আপনাদের এখন অঙ্কটি করাবো। আপনারা এখন কিভাবে এই 3.1 এর ম্যাথগুলো করা যায় সেগুলো আমরা এখন করব। আমি সূত্রগুলো করে মিশিয়ে দিলাম। এখন আমরা উদাহরণ 1 এর একটা অঙ্ক রয়েছে এই অধ্যায়ের। উদাহরণ 1 এ একটা অঙ্ক রয়েছে, অঙ্কটি হলো 4x + 5y
4x প্লাস 5y এর বর্গ কত? দেখা যাক আমরা বর্গটি কিভাবে করা যায়। দেখেন, যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে হোল স্কয়ার করে নেওয়া। হোল স্কয়ার ছাড়া যখন আমরা করব তখন সেটি ভুল হয়ে যাবে। অতএব আমরা 4x প্লাস 5y বর্গ বলার সাথে সাথে একটা হোল স্কয়ার দিব এবং হোল স্কয়ার থেকে আমরা অঙ্কটি করতে থাকব। এখানে আমরা যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রটি হলো এরকম যে a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং এখানে যে এটি রয়েছে আমরা এই সূত্রের সাথে এই বর্গটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্রটি মিলাবো। এই যে 4x রয়েছে এটাকে আমরা a কল্পনা করব, আর এই 5y রয়েছে এটাকে আমরা কি কল্পনা করব? b কল্পনা করব। তাহলে আমাদের অঙ্কটি করা সোজা হবে। আমরা 4x কে যদি a কল্পনা করি তাহলে সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে কি হবে? 4x এর উপর হোল স্কয়ার প্লাস 2, a অর্থ কি? a অর্থাৎ 4x এবং b মানে এখানে 5y এবং b স্কয়ার মানে হলো 5y এর উপর হোল স্কয়ার। একটা জিনিস এখানে লক্ষণীয়, সেই লক্ষণীয় বিষয়টা হলো এরকম যে 5y স্কয়ার এটা আর 5y এর উপর হোল স্কয়ার এক বিষয় না। 5y স্কয়ার মানে হলো 5y স্কয়ার আর 5y এর উপর হোল স্কয়ার মানে হলো 25y স্কয়ার। সুতরাং এই দুটি জিনিস এক না, আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। যদি এর জায়গায় দুইটি সহগ এবং ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের হোল স্কয়ারটি ব্যবহার করতে হবে। সুতরাং এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমরা বোঝানোর জন্য আমরা এখানে a ধরেছি, 4x কে a ধরেছি এবং 5y কে কি ধরেছি? b ধরেছি। সুতরাং এটাকে আবার আপনারা পরীক্ষায় হলে এটা লিখবেন না, এটাকে যা আছে তাই লিখে রাখবেন। জাস্ট শুধু কল্পনা করবেন যে 4x মানে a আর 5y মানে b। তাহলে আমরা চলেন একটু সলভ করে দেখি কি করা যায়। 4 এর উপর স্কয়ার মানে কত? 16, আর x এর উপর স্কয়ার মানে কত? x স্কয়ার। আর 2, 4, 5 এই তিনটি জিনিস যদি আমরা গুণ করি তাহলে 4 দুগুণ 8, 50 40 xy প্লাস 25y স্কয়ার। এটাই হলো এই অঙ্কের উত্তর। তাহলে বর্গ নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটি প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এভাবে বর্গ নির্ণয় করতে পারবো। আমরা এক্ষেত্রে একটি মাইনাসের অঙ্ক করি। উদাহরণ 2। উদাহরণ 2টি হলো 4x minus 5y 3a minus 7b তার উপর কি এত এর বর্গ কত? তাহলে বর্গ বলার সাথে সাথে আমাদের কি করা উচিত? 3a minus 7b তার উপর আমরা একবারে কি করে দিব? হোল স্কয়ার করে দিব। আর হোল স্কয়ার করে দেওয়ার পরে এখানে আমরা একটা সূত্র কল্পনা করব। সেই সূত্রটি হলো a minus b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a হিসাবে কল্পনা করব কি? 3a কে a কল্পনা করব। তাহলে 3 এর উপর কি? হোল স্কয়ার মাইনাস 2 into 3a into 7b, b মানে 7b এবং 7b এর উপর হোল স্কয়ার। সূত্র অনুসারে আমরা এটি সলভ করব। সুতরাং 3 এর উপর স্কয়ার মানে 9, এর উপর স্কয়ার মানে a স্কয়ার। আর এখানে যদি 2, 3 এবং 7 গুণ করি তাহলে 6, 6 7 42 ab প্লাস 7 এর উপর স্কয়ার করলে 49, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার। এভাবে আমরা অনুশীলনের সকল অঙ্ক বর্গ নির্ণয় সেগুলো আমরা কমপ্লিট করব। তো যদি আমরা একটা অঙ্ক এখন বর্গের যদি করি, এটা তো দুইটা ভ্যারিয়েবল ছিল, এইজন্য আমরা সরাসরি সূত্রের মাধ্যমে করতে পারছি। এখন যদি আমরা 4টা ভ্যারিয়েবলের কোনো অঙ্ক করি তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখি কিভাবে করা যায়। সেক্ষেত্রে এখানে একটা অঙ্ক রয়েছে উদাহরণ 4-এর একটা অঙ্ক রয়েছে। অঙ্কটি হলো a plus b plus c plus d, a plus b plus c plus d এর বর্গ কত? তাহলে এই বর্গটি আমরা কিভাবে করব? আমাদের সর্বপ্রথম কাজ হবে a plus b plus c plus d এর উপর হোল স্কয়ার দেওয়া, এবং এটা থেকে আমরা একটা মান বের করে নেব। সর্বপ্রথম সেটি হলো a plus b কে আমরা a ধরবো প্লাস c plus d কে আমরা কি ধরবো? b ধরবো। তারপরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, যে তার উপর হোল স্কয়ার দিব। সুতরাং এখানে আমরা এখন
লক্ষ্য রাখবেন যে এটাকে আমরা এ ধরেছি এবং এটাকে আমরা কি ধরেছি, বি ধরেছি। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, এটা সূত্রটা পড়ছে হলো এ প্লাস বি হোল স্কয়ার। সুতরাং এ মানে আমরা বুঝাবো এখন কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার উপর কি হোল স্কয়ার প্লাস 2 ইনটু এ মানে কি এ প্লাস বি আর বি মানে কি সি প্লাস ডি প্লাস সরি 2 ইনটু এ প্লাস বি তারপর বির উপর হোল স্কয়ার। এরপরে দেখেন এই যে এখানে একটা সূত্র পড়ছে, আবার এখানে একটা সূত্র পড়ছে, সুতরাং এখানেও আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, এখানেও a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এইটা দিয়ে আমরা সর্বপ্রথম 2 কে 2ই রাখবো, এই a এর সাথে যদি c আমরা গুণ করি তাহলে কি হবে ac, আবার a দিয়ে যদি b কে আমরা গুণ করি তাহলে কি হবে ad, আবার b দিয়া যদি c কে আমরা গুণ করি তাহলে কি হবে bc, আবার b দিয়া যদি d কে আমরা গুণ করি তাহলে কি হবে bd। এরপরে এই প্লাসটি আমরা লিখব, লেখার পরে আমরা এই c প্লাস d এর উপর হোল স্কয়ার এটার আবার সূত্র ফলাবো c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। এই c কে a কল্পনা করব এবং d কে কি কল্পনা করব b কল্পনা করব। এভাবে আমরা অঙ্কটি সলভ করব। এরপরে আমরা যদি লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এই 2 দিয়ে সবগুলোকে আমরা গুণ করব, 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। এটি আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি সবাই এই চারটি ভেরিয়েবলের যে বর্গের সূত্র বা অঙ্ক সেই অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। চলেন আমরা এখন 3.1 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করি, যে অঙ্কগুলা আসার মতো এবং যে অঙ্কগুলা পরীক্ষাতে সবসময় আসে সেই অঙ্কগুলা করি। কারণ 3.1 এর এই ছোট ছোট অঙ্কগুলা যদি আমরা না পারি তাহলে একটু বড় অঙ্কগুলা করতে গেলে আমরা অনেক বাধার সম্মুখীন হব। তাই আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব আজকে। যেমন অনুশীলনীর, আমরা এখন উদাহরণ থেকে অনুশীলনীর অঙ্কের দিকে যাব এবং উদাহরণেরও 2-4টা অঙ্ক আমরা করব। যেমন উদাহরণের আমরা যদি উদাহরণ 5 নম্বর অঙ্কটি করি, যেমন অনুশীলনীর 2 নম্বর অঙ্কের মতোই উদাহরণ 5 নম্বর। আমরা 3.1 এর অনুশীলনীর কিছু অঙ্ক প্র্যাকটিস করব। অনুশীলনী অঙ্ক 1 এর যে ক নাম্বার রয়েছে সেটি মূলত তোমরা সেটি মূলত আপনারা পারবেন। সেগুলা হলো, আমরা যদি একটা অঙ্ক করি খ নাম্বার অঙ্ক, বর্গ নির্ণয় করতে বলছে যে x স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার, এবং এখানে বর্গ নির্ণয় করতে বলছে। সুতরাং বর্গ নির্ণয় করতে বললে আমি কি দিব স্কয়ার দিব। a মানে এখানে কি x স্কয়ার, তাহলে x স্কয়ারের উপর আমি কি দিব স্কয়ার দিব, তারপর সূত্রের একটা 2 দিব, তারপর a মানে কি x স্কয়ার, b মানে কি 2 বাই y স্কয়ার, আর b স্কয়ার মানে কি 2 বাই y স্কয়ারের উপর স্কয়ার। তাহলে x স্কয়ারের উপর স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4, এই 2 আর এই 2 গুণ করলে হবে 4, আর x স্কয়ার থাকে x স্কয়ার, আর নিচে একটা কি আছে হর হিসাবে y স্কয়ার লিখে দেব। 2 এর উপর স্কয়ার মানে 4 আর y স্কয়ারের উপর স্কয়ার মানে y টু দি পাওয়ার 4। এটি এই অঙ্কের উত্তর। আশা করি আপনারা বর্গ নির্ণয় বুঝতে পেরেছেন এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আপনারা বর্গ নির্ণয় করতে পারবেন। তারপরে আমি আরেকটা অঙ্ক করে দেখাইতে চাই, অনুশীলনীর ও নাম্বার অঙ্কটি আমি করে দেখাতে চাই। আপনারা চাইলে এটি নিজেরাই করে আমার সাথে মিলিয়ে দেখতে পারেন। যেমন ও নাম্বার অঙ্ক একটা রয়েছে যে 3b - 5c - 2a এটার বর্গ নির্ণয় করতে বলছে। সুতরাং বর্গ নির্ণয় করতে গেলে আমরা কি নির্ণয় করব, বর্গ নির্ণয় করতে গেলে আমরা হোল স্কয়ারটা দিব। এরপরে আমরা তো 3টা ভেরিয়েবলের একটা সূত্র শিখেছি, কিন্তু আমি a + b হোল স্কয়ার দিয়েই এই সূত্রটি করে দিতে চাই বা এই অঙ্কটি করতে চাই।
যেমন আমি যদি এই 3b মাইনাস 5c কে a ধরি আর এটাকে যদি b কল্পনা করি, তাহলে আমাদের এই সূত্রটা কি দাঁড়ায়? দেখেন 3b মাইনাস 5c এর উপর একটা কি থাকবে, হোল স্কয়ার, মাইনাস 2a, এটাকে b ধরবো, সরি এটাকে a ধরবো আর এটাকে কি ধরবো, b ধরবো। তাহলে 3b মাইনাস 5c কে আমি a ধরেছি আর 2a কে আমি কি ধরেছি, b ধরেছি, তারপর একটা কি আছে, হোল স্কয়ার আছে। সুতরাং আমরা এখন এটা যদি সূত্র ভাঙাই, এই পর্যন্ত কি আমরা a কল্পনা করব, তাহলে প্রথমে সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি, a তারপর স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে কি 3b মাইনাস 5c, b মানে হলো 2a প্লাস b স্কয়ার মানে 2 এর উপর হোল স্কয়ার। তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এখানে আবার একটা সূত্র পড়ছে, সেই সূত্রটা হলো কি, কিরকম সূত্রটা হলো এরকম যে এটাকে a কল্পনা করব এবং এটাকে কি কল্পনা করব, b কল্পনা করব, তাহলে সেই সূত্রটি আমাদের হবে a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং আবার a স্কয়ার মানে কি 3b এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু 3b ইনটু 5c প্লাস 5c এর উপর হোল স্কয়ার। আর এই যে মাইনাস আছে মাইনাস দিব, এই 2 আর এই 2 এর গুণ করলে হবে 4a, আর বাকি থাকবে ব্র্যাকেটের ভিতর 3b মাইনাস 5c, আর এই প্লাসটা আমরা এখন বসায় দিব, 2 এর উপর হোল স্কয়ার মানে কি 4 স্কয়ার, এরপরে 3b এর উপর হোল স্কয়ার মানে 9b স্কয়ার, 2 আর 3 6, 5 5 6 30 bc প্লাস 25, 5c এর উপর স্কয়ার মানে কি 25 আর c এর উপর স্কয়ার মানে কি c স্কয়ার, মাইনাস এই 4a দিয়ে যদি 3b কে আমরা গুণ করি, এই 3b এর আগে কিছু নাই মানে একটা চিহ্ন আছে, সেই চিহ্নটার নাম কি, প্লাস, তাহলে প্লাস আর মাইনাস আমরা গুণ করলে কি হয়, মাইনাস, 4 আর 3 হলে 12, a আর b গুণ করলে কি হয়, ab, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস, 4a আর 5c গুণ করলে হবে 20 ac প্লাস 4 স্কয়ার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা এইভাবে 3.1 এর থেকে শুরু করে নবম দশম শ্রেণীর যত অধ্যায় রয়েছে গণিত এবং উচ্চতর গণিতের সব অঙ্ক আমরা সলভ করব। আপনারা আমাদের এই চ্যানেলে সকল অধ্যায়ের সলিউশন ইনশাআল্লাহ দিনের পর দিন পাবেন। সুতরাং আপনারা প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে করবেন এবং এই ক্লাসগুলা যদি দেখেন তাহলে আপনাদের প্রাইভেট পড়ার দরকার হবে না। তবে তারপরও আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা কিন্তু খাতাতে লেখা যাবে না, কারণ এটা শুধু বোঝানোর জন্য আমি বুঝাইছি যে 3b কে আমরা a ধরেছি এবং 5c কে আমরা কি ধরেছি, b ধরেছি এবং b কল্পনা করে আমরা অঙ্কটি করলাম। সুতরাং 1 নম্বরে যে বর্গ নির্ণয় আছে সেই বর্গ নির্ণয়টি আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা এই অনুশীলনীর যে 2 নম্বর অঙ্ক রয়েছে সেই 2 নম্বর অঙ্ক দেখেন সরল করতে বলছে। কি বলছে? সরল করতে বলছে। তো সরলটি করার জন্য আমাদের কিছু রুলস আছে। যেমন আমি 2 এর ক নাম্বার একটা সরল আমরা তুলি। সরলটি করতে বলছে কি যে 7p plus 3q 7p plus 3q minus 5r এর উপর হোল স্কয়ার। তারপর বলছে যে মাইনাস 2 ইনটু, এই সূত্র দুটি আর এখন প্রয়োজন নাই, 2 ইনটু 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r তার উপর একটা কি দেওয়া আছে, হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে এরকম সরল যদি আসে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে দেখবেন আপনি যে এই স্কয়ার বাদে যে মানটা দেওয়া আছে সেই মানটা মূলত এই 2 এর সাথে একটা মানের মিল আছে এবং স্কয়ার বাদে এই মানটা যে দেওয়া আছে এখানেও এই মানটার সাথে কি আছে, মিল আছে। তাহলে সরল করার সময় আমাদের সর্বপ্রথম কাজ হবে কি করা, ম্যাথটি আগে তোলার পরে আমরা কি করব, ধরি লিখব। ধরি লিখে আমরা এই যে মানটা আছে এই মানটাকে আমরা কি ধরবো, যে কোনো একটা মানে আমরা ধরতে পারবো, সেটা আমরা এক্স ওয়াই জেড যা ইচ্ছা তাই ধরতে পারি। আমরা এক্স ধরলাম এবং এই দ্বিতীয় যে মানটা সেটাকে আমরা ওয়াই ধরবো, সেটাকে আমরা ওয়াই ধরবো। এরপরে আমরা প্রদত্ত রাশি লিখব এবং প্রদত্ত রাশি আমরা কল্পনা করব এই ম্যাথটিকে। আমরা যেহেতু এইটাকে x ধরছি তাহলে এটার উপরে একটা কি আছে, স্কয়ার আছে, সুতরাং আমরা এখানে x লিখব এবং তার উপর একটা স্কয়ার আছে, সেই স্কয়ারটা লিখব। সব সময় প্রদত্ত রাশিটি লক্ষ্য রাখতে হবে ম্যাথে কি আছে সেটার উপর ডিপেন্ড করবে।
এরপরে এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপর এখানে একটা 2 আছে, 2 দিলাম, এবং এটাকে আমরা x ধরে নিচ্ছি, সুতরাং আমরা এখানে কি লিখবো, x লিখবো। এরপরে এটাকে আমরা কি ধরছি, y ধরছি, সুতরাং এখানে আমরা কি লিখবো, y লিখবো। এবং এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা কি y ধরেছি, সুতরাং আমরা কি লিখবো, y। এবং y এর উপর কি আছে, স্কয়ার আছে। আশা করি আপনারা এই প্রদত্ত রাশিটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা এইটা সমান একটা আমরা সূত্র কল্পনা করতে পারি। যেমন আমাদের কাছে একটা সূত্র আছে, সেটা হলো a - b হোল স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হলো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লিখেছি, a - b হোল স্কয়ার। এখানে a এর জায়গায় x আছে এবং b এর জায়গায় কি আছে, y আছে, সুতরাং এখানে আমরা কি লিখতে পারবো, x - y, তার উপর কি লিখতে পারবো, হোল স্কয়ার। এখন এই x সমান সমান আমরা একটা কি লিখেছি, সেটা আমরা এখন বসায় দিব, যেটা আমরা ধরেছিলাম 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে আমরা কি ধরেছিলাম, x ধরেছিলাম। এবং এরপর একটা কি আছে, মাইনাস, মাইনাস দেওয়ার কারণে আমরা ব্র্যাকেট দিব, y সমান কি ধরেছিলাম, 8p মাইনাস 4p, 8p মাইনাস 4q মাইনাস 5r। এরপরে আমাদের একটা স্কয়ার আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি তাই আমরা এখন একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এবং তার উপর একটা স্কয়ার দিব। দেওয়ার পরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট এখন তুলে দিব। ফার্স্ট ব্র্যাকেটের আগে কিছু নেই, মানে একটা কি আছে, প্লাস চিহ্ন আছে। আর প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যে মানটা থাকে সেই মানটা যা চিহ্নযুক্ত আছে সেই চিহ্নযুক্তই থাকে। আর যদি কোনো ব্র্যাকেটের আগে এরকম মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের মানগুলা চিহ্নটা পরিবর্তন হয়। দেখেন 7p প্লাস 3q মাইনাস 5r, এই চিহ্নটা যা আছে তাই আমরা বসাইলাম, কারণ এই ব্র্যাকেটের আগে একটা কিছু আছে নাই, মানে একটা প্লাস চিহ্ন আছে। কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে একটা ব্র্যাকেটের আগে একটা কি আছে, মাইনাস আছে, সুতরাং এই ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। 8p এর আগে প্লাস আছে, এই প্লাসটা কি হয়ে গেছে, এখন মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে আমরা 8p লিখলাম। এরপরে এই মাইনাসটা আবার এখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এটা কিভাবে হয়, এই মাইনাসটা দিয়ে প্রত্যেকটা পদের আগে আমাকে গুণ করতে হবে। যেমন এই মাইনাসের সাথে 8p যদি আমি গুণ করি তাহলে মাইনাস 8p হয়, এই মাইনাসের সাথে এই মাইনাস 4q এর যদি গুণ করি তাহলে প্লাস 4q হয়, এই মাইনাসের সাথে মাইনাস 5r এর সাথে যদি মাইনাস গুণ করি তাহলে প্লাস 5r হয়। এরপরে আমরা এখন আর ফার্স্ট ব্র্যাকেট দিব, আবার সেকেন্ড ব্র্যাকেট আর দিব না, এর উপর হোল স্কয়ার দিব। এরপরে দেখেন আমরা যদি এখানে 3q আর 4q যোগ করি তাহলে কত হবে, 7q। আর 5r আর 5r এর আগে প্লাস আছে, 5r এর আগে মাইনাস আছে, এই দুটো কি হয়ে যাবে, কেটে যাবে, থাকবে কি 7p 8p। এটার আগে প্লাস আছে, এটার আগে কি আছে, মাইনাস আছে, সুতরাং দুটো যদি আলাদা চিহ্ন হয় তাহলে আমাদের কি ঘটে, বিয়োগ ঘটে। আর বিয়োগ ঘটলে এখানে একটা কি আসে, p আসে। এবং এই 8p এটা বড়, এটার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের এখানে কি করতে হবে, বসায় দিতে হবে। এবং এরপর একটা কি আছে, হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা আমরা কি করলাম, বসায় দিলাম। এরপরে আমাদের একটা সলিউশন আসবে, সেই সলিউশনটা হলো a - b হোল কিউব। এখন আমরা a কল্পনা করব হলো 7q এবং b কল্পনা করব কিসে, p কে। সুতরাং এখানে আমরা লিখব 7q, এটাকে আমরা a কল্পনা করব, এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু 7q ইনটু p, p মানে b, প্লাস আমরা কি লিখব, p এর উপর হোল স্কয়ার। এরপরে 7 এর উপর স্কয়ার মানে 49 q স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14pq প্লাস p স্কয়ার। আশা করি আপনারা এই সরলটি বুঝতে পারছেন। আমরা এখন দুই সরল অঙ্কের যে খ নাম্বার ম্যাথটি সেটি আমরা করাবো। দেখা যাক খ নাম্বার অঙ্কটি কিভাবে সলভ করা যায়। 2 এর খ নাম্বার, তো 2 এর খ নাম্বার অঙ্কটি কি রয়েছে, 2m প্লাস 3n মাইনাস p এর উপর হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। তো আমরা প্রথমেই 2 এর ক নাম্বার অঙ্ক যখন করেছি তখন আমরা সমাধানটা কিভাবে করেছি, যে আমরা সমাধানটা
করেছি প্রথমেই আমরা 2ab এর সাথে যে দুটো মান আছে সেই মানগুলোকে ধরে নিয়েছি। সুতরাং আমরা লিখব 2m + 3n - p = x ধরে নিব, আর 2m - 3n + p এটাকে আমরা y ধরে নিব। এরপরে আমরা প্রদত্ত রাশি লিখব এবং প্রদত্ত রাশি লেখার পরে আমরা মেইন যে ম্যাথটি তাকে ফলো করব। এটাকে আমরা x ধরছি, সুতরাং x লিখব, x এর উপর স্কয়ার আছে সুতরাং x এর উপর স্কয়ার লিখব। এরপরে প্লাস আছে প্লাস লিখব, তারপরে এটাকে আমরা y ধরেছি y লিখব, y এর উপর কি আছে স্কয়ার আছে y এর উপর স্কয়ার লিখে দিব। তারপরে মাইনাস আছে মাইনাস লিখব, তারপরে 2 আছে 2 লিখব, এরপরে এটাকে x ধরছি x লিখব, এটাকে y ধরেছি এটাকে y লিখব। এরপরে আমরা এটাকে সাজায় লিখব, x স্কয়ার - 2xy লিখব, তারপরে y স্কয়ার + y স্কয়ার আমরা লিখব। এটা লেখার রুলস হলো এরকম, যার পাশে বা যার পূর্ববর্তী যে চিহ্নটা আছে সেই চিহ্নটা নিয়ে আমরা যে কোনো জায়গায় সেটাকে রূপান্তর বা স্থানান্তর করতে পারি। অর্থাৎ এখানে আমরা একটা সূত্র জানি a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? x - y এর উপর হোল স্কয়ার। এরপরে আমরা x এর যে মানটা লিখেছি সেই মানটা আমরা লিখব -p, তার ব্র্যাকেট দিব, তারপর মাইনাস আছে মাইনাস বসাবো। এরপরে y এর মানটা যেটা ধরেছি সেটা আমরা লিখব 2m - 3n + p এর উপর। এরপরে আমরা ব্র্যাকেট দিব, তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর একটা কি দিব? স্কয়ার দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যে ব্র্যাকেটটা আছে সেটা তুলে দিব। কিভাবে তুলে দিব? 2m + 3n - p। এরপরে মাইনাস থাকার কারণে এই ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হবে। এরপরে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর স্কয়ার আছে স্কয়ারটা বসায় দিব। দেখেন 2m এর আগে মাইনাস আছে, 2m এর আগে প্লাস আছে, কাটা দিব। 3n আর 3n যোগ করলে হয় 6n, আর p আর p দুটা যোগ করলে হয় 2p, আর দুটার আগে মাইনাস আছে এইজন্য মাইনাস বসায় দিব। মনে রাখবেন দুইটা একই চিহ্ন হলে মনে রাখবেন এরা হলো ভাই ভাই, আর ভাই ভাইকে যোগ করে দিবেন। আর যদি দুটি আলাদা চিহ্ন থাকে তাহলে এদের মধ্যে শত্রু আছে মনে করবেন, সুতরাং তখন দুইটাকে বিয়োগ করে দিবেন। আর বিয়োগ করলে একই রকম হলে সেটা কেটে যায়। এরপরে আমাদের হোল স্কয়ার আছে, হোল স্কয়ার লিখে দিলাম। এখন আমরা a - b হোল স্কয়ার এই সূত্রতে আবার কল্পনা করব কি? এই 6n কে আমরা a ধরবো, মনে মনে ভাববো, আর এটাকে আমরা b কল্পনা করব। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? 6n তার উপর হোল স্কয়ার - 2 * a মানে 6n, b মানে 2p + b স্কয়ার মানে 2p এর উপর হোল স্কয়ার। এরপরে আমাদের উত্তর দাঁড়াবে 36n² - 24pn + 4p²। আশা করি আপনারা এই সরলটি বুঝতে পেরেছেন। এখন আমরা এই 2 এর সরলের ঘ নাম্বার অঙ্কটি আমরা করব। কিভাবে ঘ নাম্বার অঙ্কটি করা যায় দেখেন। ঘ নাম্বার অঙ্কটি দেওয়া আছে যে 2 3 4 5 গুণ 2 3 4 5 মাইনাস 7 5 9 গুণ 7 5 9 ডিভাইডেড 2 3 4 5 মাইনাস 7 5 9। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ আমরা কি করব? ধরি লিখব। আমরা কি লিখব? ধরি 2 3 4 5 এটাকে আমরা a ধরবো এবং 7 5 9 এটাকে আমরা কি ধরবো? b ধরবো। এরপরে আমাদের কাজ হবে প্রদত্ত রাশি লেখা। কি লেখা? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে আমরা এই মূল ম্যাথের সাথে এখন মিলাইয়া দেখব। 2 3 4 5 কে আমরা a ধরেছি, সুতরাং এখানে আমরা এর বদলে লিখতে পারবো a, এবং এরপরে একটা গুণ চিহ্ন আছে, গুণ লিখলাম। তারপরে 2 3 4 5 কে a ধরেছি, সুতরাং আবার a লিখব। এরপরে মাইনাস আছে মাইনাস দিব। এরপরে 7 5 9 কে আমরা b ধরেছি, সুতরাং b লিখব। তারপর গুণ আছে গুণ দিব, এটাকে আবার b ধরেছি b লিখব। ডিভাইডেড দিব, তারপর এটাকে a ধরেছি a লিখব, এটাকে b ধরেছি b লিখব, মাঝখানে একটা মাইনাস আছে মাইনাস দিব। a আর a গুণ করলে হয় a স্কয়ার, b আর b গুণ করলে হয় b স্কয়ার ডিভাইডেড a - b। আমরা জানি a স্কয়ার - b স্কয়ারের একটা সূত্র জানি। সূত্র হলো কি? a + b * a - b ডিভাইডেড কি আছে? a - b। অর্থাৎ এই যে এই a স্কয়ার - b স্কয়ারের সূত্রটা আমরা এখানে বসায় দিলাম, আর বাকি থাকে a - b আমরা লিখলাম। এখন এই a - b কাটা যাবে, থাকবে কি? a + b।
এখন আমরা উপরে a সমান যেটা ধরেছি সেটা লিখবো 2 3 4 5 যোগ b সমান আমরা কি লিখেছি 7 5 9 সেটা লিখবো, লিখে ব্র্যাকেট দিব। এরপরে এই দুটো যোগ যদি করি তাহলে 3104 হয়। এটাই আমাদের এই ম্যাথের উত্তর। আশা করি আপনারা সরল অঙ্কে আর আটকাবেন না। যদি কোনো সরল অঙ্কে আটকায় যান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সেক্ষেত্রে লাইভ নিয়ে ক্লাসটা আপনাকে বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ম্যাথটি করব। 3 নম্বর ম্যাথটি আমরা এখন এই অধ্যায়ের করব। 3 নম্বর ম্যাথটি দেওয়া আছে, মান নির্ণয় করার কথা বলা আছে। কি বলা আছে? বলা আছে যে মান নির্ণয় করুন। সে মানটা কি নির্ণয় করতে বলছে? বলছে যে a - b = 4 এবং দেওয়া আছে ab সমান 60। পাশাপাশি এত হলে a + b এর মান কত? এর মান কত? তাহলে আমরা মানটা কিভাবে নির্ণয় করব? সমাধান, যে এই ধরনের অঙ্কগুলাতে যে মানগুলা দেওয়া থাকে সেই মানগুলো আমাদের আগে কি করতে হয়? মানগুলো আগে লিখতে হয়। যেমন আমরা এখন লিখব, দেওয়া আছে a - b = 4 এবং ab সমান 60। এরপরে আমরা এখানে a + b এর মান চাইছে, কিন্তু আমরা a + b সম্পর্কে আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? আমরা জানি a + b তারপর হোল স্কয়ার সমান আমরা জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন কথা হলো a + b হোল স্কয়ারের তো আমরা দুইটি সূত্র জানি। একটা হলো a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা a + b হোল স্কয়ার সমান আমরা সূত্র জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এখন কোন সূত্রটি আমরা ব্যবহার করব সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সূত্র ব্যবহার হবে কোনটা, এটা ডিপেন্ড করবে মূলত দেওয়া আছের উপর। কিসের উপর? দেওয়া আছের উপর। তাহলে যেহেতু আমাদের অঙ্কটি দেওয়া আছে a - b এবং ab, আমরা যদি এই সূত্রটাকে কল্পনা করি তাহলে এই দুইটা মান আমরা এই সূত্রে বসাইতে পারবো না। এই জন্য আমাদের প্রয়োজন হবে এই দ্বিতীয় সূত্রটি ব্যবহার করা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে, যে কোন সূত্রটি আপনি এখানে ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে কার উপর? এই দেওয়া আছের উপর। তাহলে আমরা বা দিয়ে এখানে লিখবো a + b হোল স্কয়ার লিখবো সমান a - b এর একটা মান আছে, কত আছে? 4। 4 বসায় দিলাম, তারপর স্কয়ার আছে, তারপর প্লাস দিলাম, তারপর 4 আছে 4 লিখলাম, তারপর ab এর একটা মান আছে 60 সেটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে আবার a + b হোল স্কয়ার লিখলাম। 4 মানে হলো 4 এর উপর স্কয়ার মানে 16 প্লাস এটা গুণ করলে হবে 240, অর্থাৎ a + b হোল স্কয়ার সমান আমরা 256 পাবো এই দুটো যোগ করলে। এরপরে আমরা a + b লিখব। লেখার পরে এখানে একটা ঘটনা আছে, স্কয়ারটা এই পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়। কিন্তু রুটের পাশে একটা কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। কিন্তু কখন প্লাস মাইনাস দিতে হয় আর কখন দিতে হয় না সেটার একটা ঝামেলা আছে। যেমন যখন মান নির্ণয় করতে বলবে, যখন মান নির্ণয় করতে বলা হবে তখন রুটের আগে প্লাস মাইনাস দিতে হবে 100%, দিতে হবে 100% বা দিতে হবে। আর যখন দূরত্ব বা দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে তখন প্লাস মাইনাস দিতে হবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে যেহেতু মান নির্ণয় বলছে আমরা কি দিলাম? প্লাস মাইনাস দিলাম এবং 256 করলে কত আসে? 16 আসে। এটাই এই অঙ্কের কি উত্তর। আমরা এখন আশা করি আপনারা 3 নম্বর মান নির্ণয়ের অঙ্কটি বুঝতে পারছেন। এখন আপনারা 4 নম্বর যে মান নির্ণয়ের অঙ্ক সেটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন। এরপরে আমরা এখন 5 নম্বর অঙ্কটি করব। কারণ 5 নম্বর অঙ্কটি আমরা করতে পারলে 5, 6, 7 এগুলো আমরা কমপ্লিট করতে পারবো। আসুন আমরা এখন 5 নম্বর অঙ্কটি সলভ করি। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে এরকম যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে
x to the power 4 plus 1 divided x to the power 4 সমান সমান 322। দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। আমাদের সমাধানের প্রথম কাজ হবে যেটা দেওয়া থাকে সেটা আমাদের লেখা। তাহলে আমাদের কাজ হবে দেওয়া আছে দিয়ে ওটা লেখা। কি লিখবো? x minus 1 by x সমান সমান কি দেওয়া আছে? 4 দেওয়া আছে। এরপরে আমাদের প্রমাণ করতে বলছে এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। তো বাম পক্ষের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে? x to the power 4 plus 1 divided x to the power 4। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো x to the power 4 এর যখন অঙ্ক আসবে, এই to the power 4 এর যখন অঙ্ক আসবে তখন সেটাকে আমাদের দুই ভাবে ভাঙাইতে হয়। একবার x স্কয়ার এর উপর স্কয়ার দিয়ে ভাঙাইতে হয়, আরেকবার এই এক্স স্কয়ারের ভিতরে আবার একবার আমাদের ভাঙাইতে হয়। কিন্তু তখন আমাদের দুইটা সূত্র ব্যবহার হয়। একটা হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি দিয়ে একটা সূত্র আছে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র একটা এ মাইনাস দিয়ে আছে। তো প্লাস দিয়ে হলে এখানে হবে মাইনাস 2ab, আর মাইনাস দিয়ে হলে হবে কি প্লাস 2ab। এখন কোন সূত্র কখন ব্যবহার করব এটা কিসের উপর নির্ভর করবে? মনে রাখবেন x টু দি পাওয়ার 4 বা a টু দি পাওয়ার 4 যত টু দি পাওয়ার 4 ম্যাথ রয়েছে সেগুলা ভাঙানোর জন্য প্রথম ক্ষেত্রে আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের নির্ভর করবে দেওয়া আছের উপর। দেওয়া আছের উপর নির্ভর করবে যে এটা ব্যবহার হবে না এই সূত্র ব্যবহার হবে। তাহলে আমরা প্রথমে ভাঙি, দেখা যাক কিভাবে ভাঙানো যায়। এক্স স্কয়ারের উপর আমরা স্কয়ার যদি দেই তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4। এরপরে আবার 1 ডিভাইডেড x স্কয়ারের উপর যদি স্কয়ার দেই তাহলে হবে x টু দি পাওয়ার 4, 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। এরপরে আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার কল্পনা করি, এটাকে যদি আমরা a কল্পনা করি আর এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়? সূত্র দাঁড়ায় যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে? s a b তার উপর হোল স্কয়ার মাইনাস 2a b। এক্স স্কয়ার উপরে আছে, এক্স স্কয়ার নিচে আছে, কাটা যাবে। এখন থাকবে কি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার তার উপর একটা স্কয়ার মাইনাস 2। এটাকে আবার আমরা সূত্রে ভাঙাইতে পারবো কিভাবে? এক্স এর উপর স্কয়ার প্লাস 1 বাই এক্স তার উপর স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়া তার উপর হোল স্কয়ার দিব, মাইনাস কি দিব? 2 দিব। এই স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস 2 আছে, মাইনাস 2 দিলাম। এখন এর ভিতরে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়েছে। যদি আমরা এই x কে a কল্পনা করি আর এটাকে b কল্পনা করি, তাহলে সূত্রটা এখন কোনটা ফালাবো এটা নির্ভর করবে মূলত দেওয়া আছের উপর। যেহেতু দেওয়া আছের উপর মাইনাস, সুতরাং সূত্রটা বসবে কিসের? মাইনাসের। তাহলে আমরা এখন কি সূত্রটা ব্যবহার করব? এখন সূত্রটা ব্যবহার করব আমরা এইটা। কিভাবে? এই যে a মানে হলো x প্লাস b মানে হলো 1 বাই x, এর আগে এখন আমরা কি বসাবো? মাইনাস, এর উপর একটা কি আছে? স্কয়ার, তারপর সূত্রে কি প্লাস 2a ইনটু b, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপর স্কয়ার আছে, স্কয়ার বসালাম, তারপর মাইনাস 2 আছে, মাইনাস 2 বসাই দিলাম। এটার একটা মান দেওয়া আছে এখানে, কত? 4। 4 লিখলাম, 4 এর উপর স্কয়ার প্লাস 2 লিখলাম, x x কাটা দিল, 2 আর 1 গুণ করলে হয় 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর স্কয়ার আছে, মাইনাস কি আছে? 2 আছে। এইটাকে আমরা a কল্পনা করছি, এটা আবার খাতায় লেখার দরকার নাই, জাস্ট আমরা কল্পনা করেছি। এরপরে যে ম্যাথটা আমি করব, 4 এর উপর স্কয়ার হলে কত হয়? 16, 16 প্লাস 2 তারপর হোল স্কয়ার মাইনাস 2, হোল স্কয়ার বসাইলাম, হোল স্কয়ারটা এখানে বসাইলাম, মাইনাস 2 আছে বসাইলাম, এটা হলো 18 এর উপর স্কয়ার মাইনাস 2, 18 এর উপর স্কয়ার হলে হয় 324 মাইনাস 2, অর্থাৎ আমরা পাবো কত? 322। এটা একটা কি? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তারপর আমরা কি লিখবো? যেহেতু প্রমাণ করতে বলছে তাই আমরা লিখবো কি? প্রুফড। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন, এবং এই অঙ্কটি বুঝলে আপনি 6, 7 অঙ্কটি করতে পারবেন। এখন আমরা এই অনুশীলনী 3.1 এর 8 নাম্বার অঙ্কটি করব। দেখেন কিভাবে আমরা 8 নাম্বার অঙ্কটি করি। আপনারা 8 নাম্বার অঙ্ক কিভাবে সলভ করা যায় আজকে আমরা 8 নাম্বার এবং উদাহরণ 8 এই দুটি অঙ্ক দিয়ে আমরা আজকে লেকচারটি শেষ করব। 8 নাম্বার অঙ্কটি যদি আপনারা পারেন তাহলে আপনারা উদাহরণ 8 এর অঙ্কটিও পারবেন। দেখেন 8 নাম্বার অঙ্কটি কি বলা আছে? 8 নাম্বার অঙ্কটি বলা আছে যে a প্লাস b সমান সমান √7 এবং a মাইনাস b সমান সমান √5 হলে প্রমাণ করো যে 8ab সমান সমান 8ab
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত 24। তাহলে আমি আগেই বলেছি যে প্রমাণ করতে যদি বলে তাহলে এই অঙ্কটার সমাধান আমাদের সর্বপ্রথম কাজ হবে দেওয়া আছে যে লেখা কি লেখা দেওয়া আছে যে আমাদের লেখা দেওয়া আছে কি আছে a প্লাস b এর মান দেওয়া আছে √7 এবং কি আছে a মাইনাস b এর মান কি দেওয়া আছে √5। এরপরে আমার প্রমাণ করো যে বলছে, সুতরাং আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই মানটা আগে লিখতে হবে, যেহেতু প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কত আছে 8ab আছে ইনটু কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে লিখলাম। এখন আমাদের দুটা সূত্র আছে জানা, সেটা হলো কি 4ab এর একটা সূত্র আছে আর 2 ইনটু কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা কি আছে সূত্র আছে। তাহলে 4ab এর সূত্র আমরা কি জানি, 4ab এর সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে জানি হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই দুইটা সূত্র এখানে প্রয়োগ করব, তাহলে আমরা 8ab কে ভাঙায় দেব। 8ab কে ভাঙালে কি হয় 4ab ইনটু কি হয় 2 হয়, আর এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 2 আর 4ab যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো 8ab পাবো, আর a স্কয়ার প্লাস b স্কয়ার যা আছে আমরা লিখে দিলাম। এরপরে এই 4ab সমান আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ 4ab 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, আর গুণ আকারে থাকলে আমরা একটা কি ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট দিব। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটি আছে সেটা আমরা এখানে কি করব লিখে দিব। এরপরে আমরা এখন এই যে a প্লাস b এর একটা মান আছে সেই মানটা আমরা বসায় দিব, কি আছে √7 বসায় দিলাম, তারপর স্কয়ার, তারপর a মাইনাস b এর মান আছে কত √5 সেটা বসায় দিলাম, তার উপর স্কয়ার, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এরপরে a প্লাস b এর মান √7 বসায় দিলাম প্লাস a মাইনাস b এর মান √5 বসায় দিলাম, স্কয়ার দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখেন এই রুট আর স্কয়ার সবসময় কেটে যায় কিভাবে, ধরেন √7 আছে তার মানে এর উপর একটা কি আছে স্কয়ার আছে। এই √7 মানে হলো রুট মানে মূলত কোনো কিছুর উপর 1/পাওয়ার হিসাবে কি আছে 2 আছে, এবং এরপরে আপনি এই স্কয়ারটাকে উপরে বসায় দিলেন, এরপরে 7টা লিখলেন। এই স্কয়ারটা মূলত 1 এর সাথে গুণ হলে কি হবে 2/2, এরপরে এই 2 কাটলে এটা পাওয়া যাবে 7 এর উপর 1, আর 7 এর উপর 1 মানে কি এটা 7, তার মানে কি রুট আর স্কয়ার কেটে যে কি হয় 7 অ্যানসারটা চলে আসে। এইটা রুট আর স্কয়ার সবসময় কি হয়ে যায় কেটে যায়, তাহলে রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকবে 7, রুট আর স্কয়ার কেটে গেলে কি থাকবে এখানে 5। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে রুট আর স্কয়ার কেটে দেখলে থাকে 7 আর এখানে থাকবে কি +5, তার মানে এখানে হবে 2 আর এখানে হবে যোগ করলে 12, তাহলে 12 × 2 = 24। দেখেন রাইট হ্যান্ড সাইডে 24 আছে, সুতরাং রাইট হ্যান্ড সাইড লিখবো, অতএব লেফট হ্যান্ড সাইড লিখবো, তারপর কি লিখবো রাইট হ্যান্ড সাইড লিখবো, তারপরে কি লিখবো প্রুফড লিখবো, কি লিখবো প্রুফড লিখবো। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। আমরা এই অধ্যায়টিকে 2টি পর্বে ইনশাআল্লাহ শেষ করব, তার আজকের পর্বের লাস্ট একটা অঙ্ক আমি করব উদাহরণ 8 নাম্বার। এই সেম টাইপের একটা ম্যাথ আছে উদাহরণ 8 নাম্বারে, সেটা আপনারা চাইলে করতে পারেন, জাস্ট শুধু সেম টাইপ সেম রকম, শুধুমাত্র এখানে মান দেওয়া ছিল আর উদাহরণ 8 এ মানটা দেওয়া নাই। তাহলে উদাহরণ 8 এ কি বলছে, উদাহরণ 8 এ বলছে যে প্রমাণ করো যে a প্লাস b এর উপর হোল কিউব মাইনাস a মাইনাস b এর উপর হোল কিউব সমান সমান 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন দেখেন অনুশীলনীর যে 8 নাম্বার অঙ্ক ছিল সেই 8 নাম্বার অঙ্কে মূলত 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল কোথায় লেফট হ্যান্ড সাইডে, আর এটা কোথায় আছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমরা একই রকম অঙ্ক সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম কাজ হলো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড কি করব প্রমাণ করব। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ যে কোনোটার সাথে সমান করে আমরা প্রমাণ করতে পারি, কোনো সমস্যা নাই। সুতরাং আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেটা আমরা লিখবো, কারণ আমরা অনুশীলনীর যে অঙ্কটা সেই অঙ্কটা মূলত আমরা করেছি লেফট হ্যান্ড দিয়ে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে সেখানে ছিল 8ab আর এখানে রাইট হ্যান্ড সাইডে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। এই 8ab কে আমি আবার 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারে কি করতে পারবো ভাঙাইতে পারবো। আমরা একটু আগে লিখছিলাম যে 4ab এর সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিব,
ইন্টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা লিখবো। লেখার পরে আমরা এখন আগের অঙ্কে যেহেতু মান দেওয়া ছিল তাই আমরা মানটা শুধু বসাই দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু মান দেওয়া নাই সুতরাং এখানে আমাদের একটা কল্পনা করতে হবে। আমি যদি এই যে এই পুরাটা অংশকে যদি এ কল্পনা করি, আর এই যে এই পুরাটা অংশটাকে যদি আমি বি কল্পনা করি, আবার এই যে এই পুরাটা অংশটাকে যদি আমি এ কল্পনা করি, এই পুরা অংশটাকে যদি আমি বি কল্পনা করি, তাহলে সূত্র কি দাঁড়ায় এ মাইনাস বি এ প্লাস বি। আমরা একটা সূত্র জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা কল্পনা করি তাহলে কি দাঁড়ালো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্রটা কি হবে এই যে এ, তার উপর একটা কি দিতে হবে হোল স্কয়ার, কারণ স্কয়ার আছে, মাইনাস বি ধরছি কাকে এ মাইনাস বি হোল স্কয়ার, এটাকে আমরা বি ধরছি, তার উপর একটা কি দিতে হবে স্কয়ার, কারণ আমরা কি লাগবে আমাদের বি স্কয়ার লাগবে। এরপরে আমরা এই স্কয়ার আর স্কয়ার যদি গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার 4, এখানেও যদি এ মাইনাস বির উপর যে স্কয়ার স্কয়ার আছে গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার 4। দেখেন লেফট হ্যান্ড সাইডের মানটা সমান হয়েছে, সুতরাং আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাই আমরা কি লিখবো প্রুফড লিখবো। আশা করি আপনারা এই 3.1 এর যে প্রথম পর্ব সেখানে আপনারা বুঝতে পারছেন, এবং আমাদের এই 3.1 এর প্রায় অধ্যায়ের অর্ধেক শেষ হয়ে গেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও বুঝতে পারেননি, অথবা যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য যদি প্রয়োজন মনে হয়, তাহলে আমার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।